প্রথমে ভেবেছিলাম তোমায় খেয়ে ফেলব। এ কি, এত বড় নদীতে মানব শিশু তো মনে হচ্ছে কোনো রাজকন্যা। হায় বিধাতা, এই গরিব জেলের কপালে তুমি রাজকন্যা দিলে। তুই কি তবে আমার সন্তান রূপে আমার কাছে এলি? চল না, চল আমার কুড়ে ঘরে চল। আমার সন্তান বলেই তোকে আমি আগলে রাখব। রানী ময়নামতির তো জ্ঞান ফেরার সময় হয়ে এলো, তাকে এবার কি বলবো ভ্রাতা? আমি বলছি কি, রানীমাকে আপনি বলুন, রানীমার মৃত সন্তান জন্মগ্রহণ করেছে, আর তাকে আমরা রাতেই দাফন করে দিয়েছি। তুমি সঠিক বলেছ বীরপ্রতাপ। এটা বলা ছাড়া আমাদের আর কোনো উপায় অবশিষ্ট নেই। জানি এই কথা জানলে রানী ময়নামতি অনেক ভেঙে পড়বে, কিন্তু রাজ্যের ভবিষ্যতের জন্য এই মিথ্যাকেই আজ আমাদের সত্য করতে হবে। রানীমার চোখের জল রাজ্যের স্থিরতা নষ্ট করতে পারে না ভ্রাতা। সময় একদিন সব ভুলিয়ে দেবে। আশা করছি বিধাতা আমাদের এই পাপ ক্ষমা করবেন। আপনি চিন্তা করবেন না ভ্রাতা, আমি আপনার ছোট ভাই বীরপ্রতাপ, সর্বদা আপনার পাশে আছি। এই কথা আমি জানি বীরপ্রতাপ, তুমি তো আমার একমাত্র ভরসা। ময়নাবতী, তোমার এখন কেমন লাগছে? বিধাতার নিকট অশেষ কৃতজ্ঞতা, তোমার জ্ঞান ফিরে এসেছে। মাতা, আমার সন্তান কোথায়? আমার পুত্র হয়েছে নাকি কন্যা হয়েছে? বলুন না মাতা, আমার সন্তান কোথায়? তুমি অনেক ক্লান্ত, এখন তোমার অনেক বিশ্রামের প্রয়োজন। তুমি বিশ্রাম নাও, আমি প্রতাপের কাজই খবর পাঠাচ্ছি, ও এসেই তোমার সাথে কথা বলবে। মাতা, আপনি শুধু এইটুকু বলুন, আমার সন্তান ভালো আছে তো? দাসী, এক্ষুনি গিয়ে রাজা রাজপ্রতাপকে বলো রানী ময়নামতির জ্ঞান ফিরে এসেছে। উনি যেন এই মুহূর্তে রানীর কক্ষে আসেন, আর এটা রাজমাতার আদেশ। আমি এক্ষুনি যাচ্ছি রাজমাতা। মার্জনা করবেন মহারাজ, রানীমার জ্ঞান ফিরে পেয়েছেন। তিনি বারবার তার সন্তানদের দেখতে চাচ্ছেন। তুমি রাজমাতাকে গিয়ে বলো আমি কিছুক্ষণ পরই আসছি। আজ্ঞে মহারাজ। মহারাজ, আর দেরি করবেন না, আপনি এক্ষুনি রানীমার কক্ষে যান, আর আমি যেভাবে বললাম রানীমাকে সেভাবেই বলুন। এই রাজ্যে কেবল পুত্র উত্তরাধিকার প্রয়োজন। রানী ময়নামতিকে সেই নিয়ম মেনে চলতে হবে, আর সে যদি একান্তই এই রাজ্যে কোনো পুত্র সন্তান দিতে না পারে, তবে অন্য কেউ হবে এই রাজ্যের ভাবী রাজমাতা। গিন্নি, বলছি এত মন খারাপ করো না। বিধাতা আমাদের ভাগ্যে যা রেখেছেন তাই তো হবে, তাই না? মন খারাপ করলে, কান্নাকাটি করলে কি আর আমাদের ভাগ্য বদলে যাবে? সবই তো বুঝি গো, সবই বুঝি। তারপরও যে অবুঝ, মনটারে কিছুতেই শান্ত করতে পারছি না। কি অপরাধ বলো তা আমার? কি এমন করলাম যে বিধাতা আজও আমার কোল শূন্য রাখলেন? এত বর্দি, এত ওঝা, এত জড়িবুটিও খেলাম, তবুলো কিছুই হলো না। তবে কি আমি কোনোদিনই মা হতে পারবো না? আমি কি কখনোই কারো মুখে মা ডাক শুনতে পারবো না? এত হতাশ হয়েও না মালা, মনে আশা রাখো। উনি যেমন আমাদের কোল শূন্য রেখেছেন, আবার উনিই চাইলে তো পূর্ণ করে দিতে পারেন। কোন চমৎকার নিশ্চয়ই হবে। হতে পারে বিধাতা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। একদম ঠিক বলেছ। আমার মনটা আবারও আশায় বুক বাঁধল। এত চিন্তা করো না তো, যা হবার হবে। আমি এখন যাই, দেখি যদি কিছু মাছ ধরতে পারি, তবে কটা টাকা হাতে আসবে। ঠিক আছে, যাও, সাবধানে যেও কিন্তু। এ কি, এই বিশাল নদীর মাঝখানে এই শিশু কি করে এলো? এই এত ছোট শিশুকে কেউ এভাবে নদীতে ভাসিয়ে দিতে পারে? এই মানুষেরা এত পাষাণ হৃদয়ের কি করে হয়? তুমি ভয় পেও না গো, এই যে আমি এসেছি তোমায় রক্ষা করতে। এবার তুমি নিশ্চিন্তে ঘুমিয়েই থাকতে পারবে।
তোমার কপালে যে ভৃতি, চোখে যে কিরণ, তা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি গো। কি সুন্দর তুমি দেখতে গো। প্রথমে ভেবেছিলাম তোমায় খেয়ে ফেলব, কিন্তু তোমার এই মায়াবী মুখখানা দেখে আমি যে তোমার মায়ায় পড়ে গেলাম। তোমায় রক্ষা করার দায়িত্ব এবার আমার। আমি নিজেই তোমাকে একটু পরিবারের কাছে পৌঁছে দেব। এ কি, এত বড় নদীতে মানব শিশু এলো কোথা থেকে? এটা কি সত্যি কোনো মানব শিশু, নাকি আমার ভ্রূম? হায় বিধাতা, এ দেখি সত্যি এক মানব শিশু। কিন্তু এই এত বড় নদীতে ও এলো কি করে? আর শিশুটার শরীরের মালা দেখে তো মনে হচ্ছে কোনো রাজকন্যা। হায় বিধাতা, এই গরিব জেলের কপালে তুমি রাজকন্যা দিলে। তুই মা, এই অধম গরিব নিঃসন্তান কুবেরের কপালে এসে ধরা দিলি। তুই কি তবে আমার সন্তান রূপে আমার কাছে এলি? চল না, চল আমার কুড়ে ঘরে চল। আমার সন্তান বলেই তোকে আমি আগলে রাখব। আজ থেকে তুই হবি। মহারাজ, মহারাজ আপনি এসেছেন? বলুন মহারাজ, আমার সন্তান কোথায়? আমি তাকে দেখতে চাই। মহারাজ, আমি তাকে কুলে নিতে চাই। আপনারা কেউ কিছু বলছেন না কেন? রানী ময়নামতি, শান্ত হও। এত অস্থিরতা তোমার শরীরের জন্য ঠিক নয়। তুমি এখনো অনেক দুর্বল। আমার সন্তানের কোনো খবর না পাওয়া পর্যন্ত আমি যে শান্ত হতে পারছি না মহারাজ। ভাগ্য যে আমাদের সাথে ছিল না রানী। বিধাতা আমাদের কাছে 2 জন পুত্র সন্তান পাঠিয়েছিলেন, কিন্তু কিন্তু কি মহারাজ? কি আমার সন্তানেরা কোথায়? বলুন মহারাজ, বলুন আমার পুত্ররা কোথায়? বলুন তাদের একটিবার আমার কাছে নিয়ে আসুন। আমি তাদের কোলে নিতে চাই, তাদের প্রাণ ভরে দেখতে চাই। ওদের আমি আদর করতে চাই মহারাজ। দিন না মহারাজ, দিন, তাদের আমার কোলে তুলে দিন। শান্ত হও ময়নামতি, এত উত্তেজনা তোমার জন্য ভালো নয়। ওরা যে আর বেঁচে নেই ময়নামতি, বিধাতা ওদেরকে তার কাছে নিয়ে গেছেন। না, এই কিছুতেই হতে পারে না। আমি আমার নিজের কানে ওদের কান্নার আওয়াজ শুনেছি। ওদের আমার কাছে আনুন মহারাজ, আনুন। তোমার ক্লান্ত দেহ ও বিভ্রান্ত মন যা শুনেছে তা সত্য ছিল না। সত্যি ওরা মৃত হয়েছে। আমরা রাতেই তাদের দাফন করেছি। রাজ্যের যে এটাই রীতিনীতি। আমি মানি না এসব রীতিনীতি। আপনি আমার সন্তানদের আমার কাছে আনুন, জীবিত হোক কিংবা মৃত। আমার সন্তানদের দেখার অধিকার থেকে আপনি আমায় বঞ্চিত করতে পারেন না মহারাজ। আমি একটাবার আমার মানিকদের কোলে নিতে পারলাম না। এ কষ্ট নিয়ে আমি কি করে জীবিত থাকব? তুমি এখন শান্ত হও রানী। রাজ্যের নিয়মের বাইরে কেউ যেতে পারে না। অতিরিক্ত আবেগ রাজপরিবারে দুর্বলতা ডেকে আনে। বিধাতা চাইলে আবারও তোমার কোলে পুত্র সন্তান জন্ম নেবে। জানিস রে মা, তোর মা মানে আমার বউ তোকে পেলে কত খুশি হবে। তোকে তো বুক থেকে মাটিতেই ফেলবে না রে। এই যে ভাঙাছড়া ঘরটা দেখতে পাচ্ছিস, আজ থেকে এটাই তোর ঘর। এই বাড়ি, এই আঙিনা, ওই নৌকা, আজ থেকে এগুলো সবই তোর। এমনি আমরা দুজন বুড়ো বুড়িও তোকে রে মা আমাদের নিজের পিতামাতা ভেবে আগলে রাখবে। তুই আমাদের মেনে নিয়েছিস রে মা। আজ থেকে তুই আমাদের সব হয়ে গেলি রে মা। মালা, ও মালা, কই গেলে? এই দেখো তোমার জন্য কি এনেছি, কাকে এনেছি। এমনভাবে চেঁচামেচি করছো মনে হচ্ছে যেন কোনো রাজার সম্পদ তুলে এনেছ। রাজার সম্পদ এনেছি, দেখবে এসো। এই দেখি একটা মানব শিশু। এই শিশুকে তুমি কোথায় পেলে? তুমি আবার ওকে অন্য কারো ঘাড় থেকে চুরি করে আনন্দিত? এমনটা করলে কিন্তু তুমি বড্ড অন্যায় করেছ। শিশুটিকে আমি চুরি করিনি মালা,
বিধাতা ওকে আমার কাছে উপহার হিসেবে দিয়েছেন। নদীর মাঝ বরাবর একটা কচু পাতার মধ্যে ভাসছিল এই কন্যা। আমি তো ভাবলাম হয়তো কোনো স্বপ্ন দেখছি কিংবা আমার ভ্রম, কিন্তু না, ও যে সত্যি সত্যি আমার কন্যা রূপে আমার কাছে এসেছে। বিধাতা? বিধাতা কি তবে আমার ডাক শুনল? এই দেখো না, সে কেমন আমার বুকের মাঝে চুপটি করে আছে। আজ থেকে এই মেয়ে, আজ থেকে এই ফুটফুটে পরী হবে আমাদের কন্যা। হ্যাঁ মালা, আজ থেকে ও আমাদের সন্তান, আমাদের একমাত্র বুকের মানিক, আমাদের কন্যা। আজ রাজ্যের ভবিষ্যৎ আমার হাতের মুঠোয় এসে গেছে। কল্পনা করো, রাজা রাজপ্রতাপ এখন নিঃসন্তান। এবার রাজ্যের উত্তরাধিকার রূপে আসবে আমাদের পুত্র, আর সেই সুযোগেই আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আর 16 বছরের পরেই আমাদের পুত্র এই রাজ্যের যুবরাজ হবে, তারপর হবে রাজা। হাতা হবে এই রাজ্যের কালশিতে এক রাজা, যে সম্পত্তির লোভে নিজের সন্তানদের হত্যা করেছে। সবই আমার পরিকল্পনা মতো এগোচ্ছে রানী। আর মাত্র কয়েক বছর, এই কয়টা বছর আমাদের খুব সতর্ক থাকতে হবে রানী। ময়নামতির জীবনে থাকবে কেবল শোক আর অপমান, আর আমাদের জীবনই শুরু হচ্ছে রাজমহিমার উত্থান। ভাগ্য যে আমাদের পক্ষেই কথা বলছে। কিন্তু রানী, এখনও যে আমাদের একটা কাজ বাকি আছে। আমাদের এখন ধৈর্য ধরে সে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাজা যেন নিজেই আমাদের হাত ধরে সিংহাসনে বসান। শুধু সেই সময় পর্যন্ত আমাদের অভিনয়টা চালিয়ে যেতে হবে। সে কাজ আপনি আমার ওপর ছেড়ে দেন। রানীর দুঃখে আমি যেমন সহানুভূতি দেখাবো, তেমনি রাজাকে বুঝিয়ে দেব এই রাজ্যের ভবিষ্যৎ রক্ষা করতে হলে নতুন উত্তরাধিকার দরকার। এরপর আমাদের পুত্রই হবে সেই উত্তরাধিকার।